নমস্কার বন্ধুরা, ব্লগের শুরুতেই সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা দেখছো আমার চ্যানেল অনিতা অ্যান্ড ইউ, আর আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি হোলির সকাল নিয়ে। হোলি মানে দোলযাত্রার সকালটা। একটু দেরি হয়ে গেল ব্লগ আপলোড করতে। আমি আসলে একটি কাজে এখন ডেপুটেড রয়েছি, অন ডিউটি রয়েছি, তাই সবসময় এডিট করাটা সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30, আর হোলির দিনে ভাবলাম যে কিছু একটু স্পেশাল ব্রেকফাস্ট হওয়া যাক। স্পেশাল বলতে আমি ভাবলাম যে পরোটার সাথে একটু ধনে পাতা বা পুদিনা পাতা যদি মিক্স করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা হেলথের পক্ষেও ভালো আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো সেরকম ভাবা আর এই ডোটা তৈরি করে নেওয়া হলো। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? ছোটো ছোটো করে পাতাগুলো ডোয়ের মধ্যে রয়েছে। আমার কিন্তু এই কম্বিনেশনটা খুব ভাল লাগে, এই যে সবুজ একটা ব্যাপার থাকে, ভাল লাগে। তো তার সাথে একটা অমলেট ভেজে ফেললাম। ব্রেকফাস্টে ছিল ওই পরোটা ধনেপাতা দিয়ে অমলেট, আর তার সাথে একটা ফ্রুটস নিয়েছিলাম, তরমুজ, আর একটা লস্যি মতো বানিয়ে নিয়েছিলাম। তো সবাইকে ব্রেকফাস্ট দিলাম আর নিজেও খেলাম, এবং ব্রেকফাস্টের শেষে উপরে উঠে এলাম। বিছানাটা অগোছালো হয়ে রয়েছে, সেটাকে একটু গোছাচ্ছি। এখন তো মোটামুটি গরম পড়েই গেছে, তাও ওই যে বেড কাভারটা থাকে, ব্ল্যাঙ্কেটটা থাকে, সেটাই একটুখানি মাঝে মাঝে গায়ে জড়িয়ে নিই। তাও এরকম সকালবেলা উঠে নিজের বিছানাটা রেডি করাটা কিন্তু খুব ভালো লাগে। মানে ঘরটা একটা পরিপাটি থাকলে কোথাও গেলেও ভালো লাগে। কেউ ধরো হুট করে বাড়িতে চলে এলো, ঘর অগোছালো থাকলে তো সেটা ভালো নয়। বেশ কিছুদিন বাড়ির বাইরে রয়েছে বলে পর্দাতেও কিছু কিছু ধুলো জমে রয়েছে, তাই ভাবলাম ওগুলো একটু ঝেড়ে নিয়ে। বন্ধুরা, আজকে হোলির দিনে ব্লগটা কিন্তু আমি এর আগের ব্লগে আপলোড করেছি। তা আপনারা যারা হোলির দিনের ব্লগটা দেখেননি প্লিজ গিয়ে দেখে নেবেন। আর আমার চ্যানেলটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। হোলির দিনে আপনারা সবাই নিজের নিজের পছন্দের মানুষের সাথে নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছেন। হোলি মানে তো একটা আলাদা শুভ দিন, তাই নয়? সেটা রঙের দিন, সম্পূর্ণ আলাদা মজার দিন। তাই সেই দিনে ঘর গুছানো না থাকলে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। খুব ভালো করে ঘর যাতে ক্লিন থাকে, যাতে মা লক্ষ্মী সেই ঘরে বসবাস করে। দোলযাত্রা মানেই তো রাধা, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভুর দিন। তাই এই শুভ দিনে ঘর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখাটা খুব জরুরি। ছোটবেলা থেকেই গাছের আমার খুব শখ, সেটা ইনডোর প্লান্ট হোক বা আউটডোর প্লান্ট হোক, সবুজ আমি খুব ভালোবাসি। তাই জানলার মধ্যে কিছু অর্কিডের প্লান্ট লাগিয়ে রেখেছিলাম, তাদেরকে জল দিলাম এবং নিজেও স্নান করে চলে এলাম। তা স্নান সেরে এবার একটু ঠাকুর পুজো দেব। দুপুরবেলায় বারান্দায় যখন রোদ এসে পড়ে, এখন তো বসন্তকাল, মিষ্টি রোদ খুব ভালো লাগে। সদ্য সদ্য স্নান করে এসে একটু ঠান্ডা লাগে, আর এই মিঠে রোদ, আর সেই রোদে খানিকক্ষণ বসতে খুব ভালো লাগে। সকালবেলাটা মোটামুটি এভাবেই কাটলো, এবং বেলা শেষে আবার বেরিয়ে পড়লাম আমার ডিউটির জন্য। এই কাজের সূত্র ধরেই কিছুদিন আগে একটি জায়গায় গেছিলাম যেখানে মানে আমার প্লেসমেন্ট পড়েছিল। তো সেইখানে একটি মেলা বসেছিল, খুব সুন্দর মেলাটা। এই মেলাতে এত সুন্দর সুন্দর ফুলের প্রদর্শনী, কত যে রং বেরঙের ফুল, আর নাম না জানা তার বিভিন্ন রকমের ডিজাইন দেখে হতবাক না হয়ে পারা যায় না। শুধু ফুল নয়, সেখানে ছিল ফল আর সবজি গাছও, সবটাই টবের উপরে। এত সুন্দর পারদর্শীভাবে যে মালিরা রয়েছেন তারা করেছেন, তা সত্যি অনস্বীকার্য। এটাই অপূর্ব সুন্দর ফুলের শোভা দেখতে দেখতে আর কয়েকটা পিঠে আর ফুচকা খেয়ে আমি চলে গেলাম আমার গন্তব্যস্থলে, পরের দিন আবার ডিউটিতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। নমস্কার।